ভয়েস আর্টিস্ট আর পাশাপাশি হচ্ছে আমার ফটোগ্রাফি বিজনেস আছে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির বিজনেস আছে। সেটাই স্ট্রাগল করে থাকি। গতকালকে হইছে কি আমরা একটা মাহফিলে গেছিলাম। আমাদের এখানে স্থানীয় একটা জায়গায় মাহফিল হচ্ছিল। তো সেখানে গেছিলাম। যাওয়ার পর যে সমস্যাটা হলো আসার সময় রাস্তায় যখন আসছিলাম তখন রাস্তায় হচ্ছে কিছু লোকজন হচ্ছে আম মানে বাজারের ভিতরে তো ওই রাস্তার উপরে হচ্ছে পান দোকানদার কিছু ছাট পান অর্থাৎ পান খিলি পান বিক্রি করার সময় যে ছাট পানগুলো থাকে এই ছাট পানগুলো ইয়া করছে ওই বাটিতে জমা করছে করে রাস্তার উপর ফালায় দিছে। বিশেষ করে যারা বাইক চালান তারা কিন্তু সতর্ক হবেন। তো আমি বাইক নিয়ে আসতেছিলাম, নিতে গেছিলাম। ভাতিজাকে রেখে আসছিলাম ওখানকার ভিডিওগ্রাফিটার জন্য। তো ভিডিওগ্রাফির পরে যখন উনি আসতেছিল তখন হচ্ছে আসার সময় আমাকে ফোন করলো যে, "কাকু আমি বাইকে ছাড়া যাইতে পারতেছি না। এদিকে তো গাড়ি পাওয়া যাচ্ছে না।" সাধারণত ইসলামিক মাহফিলগুলো শেষ হয় হচ্ছে রাত ১১টার দিকে। ১১টা ১২টা আর আমাদের গ্রাম অঞ্চল তো এদিকে একটু লেটেই শেষ হয়। বুঝতে পারছেন? তো মোটামুটি দেখা গেল যে রাত ১:৩০ বাজছে ওর ক্যামেরা, অ্যাক্সেসরিজ, প্রজেক্টর গুলো গোছাইতে। তো পরে যখন ও রওনা দিল তখন আমাকে ফোন করছে, "কাকু একটু আসেন তো আমাকে আগায় নিয়ে যান।" তারপর আমি আগায় গেলাম ওদিকে। যাওয়ার সময় ভালোই গেলাম। আসার সময় আমাদের এখানে স্থানীয় একটা বাজার আছে, তার কাছে আসছি আরকি। আসার পরে বাইক নিয়ে যখন আ টান দিলাম যে একটু স্পিডেই যাই। আমার দোকানে কম্পিউটার গুলো চালু ছিল। একটু তাড়াতাড়ি যাই। তো বাইক নিয়ে টান দেওয়ার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমার এক ভাতিজার জন্য। তারপরে আমরা বাইক নিয়ে টান দিলাম। যেই বাইক নিয়ে টান দিছি আর এক ভাই আমাকে ডাক দিছে। শাহীন ভাই একটু থামেন, থামেন।" তো ভাবলাম এত রাতে হয়তো উনিও বিপদে আছে, আসতে পারতেছে না। আমি বললাম কি বাইকটা একটু, আমার বাইকে হাইড্রোলিক ব্রেক, সামনের অংশে হাইড্রোলিক ব্রেক। তো আমি একটু খালি বাইকটা টাচ দিছি হাইড্রোলিক ব্রেকে। আর ওই পানি ভিজানো পানের অংশগুলো যে রাস্তার উপর পড়েছিল, অনেকগুলো পানের গাদ্দা বলে যেটাকে, যে অনেকগুলো ছাট পানের টুকরো এগুলো রাস্তায় পড়েছিল। বাইকটা খালি হালকা একটু ব্রেক দিছি। সামনের চাকাটা স্লিপ করে যায়। যাওয়ার পরে আমার এই জায়গাটাতে প্রচন্ড